আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের ডিম এবং মুরগির ডিম দিয়ে দুই ধরনের সবজি ভাজি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেব ৬-৭টা কাঁচামরিচ। আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো আস্ত জিরে। এবারে হালকা একটু সফট করে নেব পেঁয়াজটা। এখন দিয়ে দিলাম ১ চা চামচ রসুন বাটা। একটু মিশিয়ে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। দিয়ে দিলাম সামান্য পানি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিব ১ চা চামচ ধনিয়া পাউডার, হাফ চা চামচ হলুদের পাউডার, ১ চা চামচ জিরা পাউডার। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিলাম মাছের ডিম। মাছের ডিমের যে পাতলা একটা আবরণ থাকে সেটা আমি ফেলে দিয়েছি, একটু হাতে কচলে নিয়েছি। এবারে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এবারে আমি ২ মিনিটের মতো মাছের ডিমগুলো মশলায় ভেজে নেব। যারা এখনও মাছের ডিম দিয়ে করলা ভাজি ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করবেন। খুবই মজাদার হয় এই রেসিপিটি। দেখতেই পাচ্ছেন আমি ২ মিনিটের মতো মাছের ডিমগুলো খুব ভালোভাবে মশলায় কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা করলা, আলু। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ২ মিনিটের মতো হাই হিটে ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভেজে নিয়েছি ২ মিনিটের মতো। এখন চারপাশ থেকে এভাবে গুছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও ২ মিনিটের জন্য। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রাখব। চলে এলাম ২ মিনিট পর। দেখতেই পাচ্ছেন সবজির গায়ে কিন্তু কোনো পানি নেই, সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে দেব। এবারে আমি চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে আস্তে আস্তে করলাগুলো ভেজে নেব। এভাবে চারদিক থেকে ছড়িয়ে দেব। ১-১.৫ মিনিট পর পর উল্টে পাল্টে দিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আবারও চলে আসলাম ১ মিনিট পর। এখন আবারও আমি ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব। আবারও চারদিক থেকে ছড়িয়ে ১-১.৫ মিনিট পর উল্টে পাল্টে দেব। দেখতেই পাচ্ছেন আমার করলা ভাজিগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি আবারও ১ মিনিটের মতো ভেজে নেব। এভাবে অবশ্যই আপনারা করলা ভাজি ট্রাই করবেন মাছের ডিম দিয়ে, ইনশাআল্লাহ ভালো লাগবে। চলুন তাহলে আরও একটি রেসিপি দেখে নেই। এখানে আমি নিয়ে নিয়েছি ৩-৪ রকমের সবজি। নিয়ে নিয়েছি আলু, মিষ্টি কুমড়া, গাজর, পেঁপে। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। ১ কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম হলুদের পাউডার। দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার হাফ চা চামচের মতো। ব্যাস, মশলা দেওয়া কমপ্লিট। এখন আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব ভালো করে। এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। চলে এলাম কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে দেব। আমি কিন্তু সবজিটা পুরোপুরি সেদ্ধ করব না, 50% সেদ্ধ করে কিন্তু নামিয়ে নেব।
এখন আমি সবজিগুলো নামিয়ে নেব। এবারে আমি সবজিটা বাগার দেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো জিরে, 2-3টে শুকনো মরিচ, আরও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবারে আমি খুব ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এভাবে চারদিকে একটু উঠিয়ে রাখব। এর মাঝে এখন আমি দিয়ে দিব 2টা মুরগির ডিম। দেখতেই পাচ্ছেন 2টা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, যেহেতু আমরা সবজিটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। জাস্ট ডিমে যতটুকু লবণ লাগবে আমি ওই পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। এভাবে একটু চারদিকে ঘেটে নিয়ে আমি ডিমটা একটু ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, একটু নরম থাকে এরকমভাবে ভেজে নিতে হবে। এই তো ডিমগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সেদ্ধ করা সবজিটা দিয়ে দিলাম। এবারে আমি হাই হিটে সবজিটা 2 মিনিটের মতো ভেজে পানি শুকিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সবজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন চলে আসলাম। সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আমি আবারও নেড়েচেড়ে দেব। এ পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে করে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আরও দিয়ে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবারে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন আমি চুলার আঁচটা লো ফ্লেমে করে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। দেখতেই পাচ্ছেন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে সবজিগুলো নামিয়ে নেব। অবশ্যই আপনারা এভাবে 3-4 রকমের সবজি দিয়ে এই রেসিপিটা করবেন। রুটির সাথে কিংবা পরোটার সাথে বা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই সবজি ভাজি রেসিপিটি। আমার সবজি ভাজি কমপ্লিট। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।